বডি আইডেন্টিফিকেশন হয়েছে এটাই বলতে পারবো। কিভাবে আইডেন্টিফিকেশন হবে? ওর কিছু বডি মার্কস वगैरह ছিল, ওর বাড়িওয়ালা আইডেন্টিফাই করেছে, বাট 100% যখন ডিএনএ স্যাম্পলিং এর ম্যাচ হয়ে যাবে তখনই বলতে পারবো। বাঁ হাতের ভেতরের দিকে ছিল প্রেমের চিহ্ন করা ট্যাটু, আর বাইরের দিকে ছিল বড় হাতের লেখা আরের ট্যাটু। এই জোড়া ট্যাটুর সূত্র ধরে দত্তপুকুরে কাটা মুন্ডুর রহস্যের কিনারা করল পুলিশ। এই অভিযুক্ত, যার দেহ উদ্ধার হয়েছে, যার মুন্ডুর হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তার নাম জানা গিয়েছে হযরত লস্কর, এবং তার দেহ শনাক্ত করেছেন তার স্ত্রী। গাইঘাটার কুখ্যাত দুষ্কৃতী হযরত লস্করের দেহ শনাক্ত করেছেন তার স্ত্রী। গ্রেপ্তার নিহতের মাস্তুতো ভাই ওবায়দুল্লাহ এবং তার স্ত্রী পূজা দাস ওরফে নিশা। 2 তারিখ দুপুরে ফোন করে হযরতকে ডেকে নিয়ে যায় ওবায়দুল্লাহ। এখন কি কারণে খুন করা হয়েছে তার একাধিক তথ্য সামনে আসছে। আরও বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। এই যে ওবায়দুল্লাহ এবং তার স্ত্রী নিশা, দুজনকে এই হযরত খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে। এখনো পর্যন্ত কি জানতে পারছে পুলিশ, সমীরণ, এইটা তোমার থেকে জানার চেষ্টা করছে। এই নৃশংসতা, এই বীভৎসতার সঙ্গে খুন কি কারণে, কি এর পেছনে মোটিভ? শুভজিৎ, খুনের কারণ সম্পর্কে এখনো স্পষ্ট নয়। পুলিশ আধিকারিকরা, তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। আজকে ওবায়দুল্লাহ গাজী এবং নিশা ওরফে পূজা দাসকে বারাসাত আদালতে পেশ করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানানো হয়েছিল। বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তার পাশাপাশি গতকাল তার স্ত্রী অর্থাৎ হযরত লস্করের স্ত্রী বারাসাত মেডিকেল কলেজের মর্গে গিয়ে ওই দেহটি শনাক্ত করে, এবং তবে তার বাবা মার ডিএনএ পরীক্ষার জন্য আজকে বারাসাত আদালতে আর্জি জানানো হয় দত্তপুকুর থানার পুলিশের পক্ষ থেকে। আদালত তা মঞ্জুর করেছে। এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, যেহেতু হযরত লস্কর এবং ওবায়দুল্লাহ গাজী দুজনেই কুখ্যাত দুষ্কৃতী ছিল, এবং ওবায়দুল্লাহ গাজী কে গ্রেপ্তার করিয়েছিল হযরত লস্কর উত্তরপাড়ার এক পুলিশ আধিকারিকের যে চর হিসেবে কাজ করতো, এবং সেই থেকে প্রতিহিংসা ছিল ওবায়দুল্লাহ গাজীর। সেই প্রতিহিংসা বশত 2 মাস আগে জেল থেকে ফেরার পরই খুনের চক খুঁজেছিল কিনা। আর গত কয়েক মাসে তার স্ত্রীর সঙ্গে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল হযরত লস্করের। সেই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন কিনা খতিয়ে দেয়, কেননা যে দেহটি উদ্ধার হয়েছে তার মাথা যেমন ছিল না, সামনের দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে মুন্ডু কুপিয়ে দিয়ে ফেলা হয়েছিল, সেই মুন্ডুর খোঁজ চলছে। তার পাশাপাশি নিম্নাঙ্গে আঘাতের চিহ্ন ছিল। সেদিকে তদন্তকারীরা এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না যে ত্রিকোণ প্রেমের জেরে এই খুনের ঘটনা কিনা। সব দিক খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ। শুভজিৎ, ধন্যবাদ সমীরণ। বডি দেখে চিনতে পেরেছেন? চিনতে পারছি না। ওই গায়ে ট্যাটু দেয়া আছে, ওটা আপনার ছেলে? ট্যাটু ছেলে, হ্যাঁ, কিন্তু ওটা পুরো ফেলে যেতে বোঝা যাচ্ছে না, চামড়া মাংস উঠে গেছে। মানে ওটা যে হযরত আপনি বুঝতে পারছেন না এখনো? ঠিক মতো বুঝতে পারছি না। মুন্ডু কোথায় রেখেছো? তুমি কি খুন করেছো? মুন্ডু কোথায় রেখেছো? আমি করিনি। আপনি কি খুন করেছেন? আপনার সাথে কি সম্পর্ক ছিল? কি সম্পর্ক ছিল আপনার সাথে? খুনের সাথে কি জড়িত আপনি? অর্থাৎ এখনো পর্যন্ত এই দুজনকে এই কাটামুন্ডু কাণ্ডে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো পর্যন্ত তদন্তে যা যা জানতে পারছে যে ওবায়দুল্লাহ এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এর পেছনে কোনো পারিবারিক বিবাদ রয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে, তার অনুসন্ধানের জন্য টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।